নমস্কার বন্ধুরা, তেল ঝাল মশলার ইনপুটে নুপুর আমি আরও একবার চলে এলাম। কালকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার হোম ট্যুরটা, তো হোম ট্যুর তো আছেই, তো তার সঙ্গে যে একটা স্পেশাল ব্যাপার সানডে মার্কেটে আমরা পেয়েছিলাম সেই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আরও টুকিটাকি কিছু কথা। চলো তাহলে আজকেও ছোট্ট করে একটা ভিডিও তোমাদের জন্য থাকছে, আর তারপর দেখতে থাকো কি বলছি, কি করছি, কিভাবে চলছি। তোমাদের সকলের ভালোবাসা, আন্তরিকতা আমাকে একটু একটু করে সমৃদ্ধ করছে। সবাই এভাবেই সঙ্গে থাকবে আশা রাখবো। চলো তাহলে আড্ডাটা শুরু করা যাক। তো চলো, যেটা বলছিলাম যে চলো ড্রয়িং রুমে গল্প করতে করতে আড্ডা মারতে মারতে বলি, সেটা হচ্ছে আসামে আমরা আছি অলমোস্ট 8 ইয়ার্স। ভিন্ন ভিন্ন শহরে ট্রান্সফার হয়েছি, থেকেছি, কিন্তু অলমোস্ট 8 ইয়ার্স কমপ্লিট যে আমরা আসামে আছি। আসামের তো জানোই কিছু স্পেশাল সবজিপাতি মাছ পাওয়া যায়, যেগুলো আবার কলকাতায় অ্যাভেলেবেল নয়। কিন্তু ওর যখন কলকাতাকে তো ভুলতে পারি না, আর ভুলতে চাইও না। মনে প্রাণে আমরা কলকাতার বাঙালি। তো যে জিনিসটা 8 বছর বাদে আজকে সানডে বাজারে পাওয়া গেছিলো, আর খুব সামান্য একটা জিনিস, কিন্তু সেটা খেয়ে মানে মনটা জাস্ট মানে একটা আত্মার শান্তি, আত্মার তৃপ্তি সেটা হচ্ছে কলমি শাক। এত আনন্দ হয়েছে, মানে বারবার করে আমি যে সবজি বিক্রেতাকে ওনাদের মানে আসামের ভাষাতে, এক সেকেন্ড চলো রান্নাঘরে আমি ভাতও বসিয়েছি আড্ডা মারতে মারতে, সেটা আবার পড়ে গেলে নিজেকেই তো পরিষ্কার করতে হবে। হ্যাঁ, আর একটু হলেই পড়ে যাচ্ছিলো, যাই হোক। তো সেই আর কি, তো ওনাকে আমি বারবারই মানে আসামের ভাষায় জিজ্ঞাসা করছি যে কী বস্তু হয়, মানে ও মানে অনেক কষ্টে মানে ও মানে আমাকে বোঝাবার চেষ্টা করছে যেটা বাংলার। তো যাই হোক, সেই কলমি শাক আনা হয়েছিল আজকে। বিশ্বাস করো আর কিচ্ছু রান্না করিনি, শুধু কলমি শাকটা একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি, আর একদম চিকেনের পাতলা ঝোল। রাত্রিবেলাও এখন ভাত বসে গেছে, আর অভিকবাবুর আজকে লাঞ্চেও ইনভাইটেশন ছিল, ডিনারেও আছে। তো আমি আর খাবো সত্যজিৎ, সো শুধু একটুখানি ভাত বসিয়েছি আর কি রাত্রিদের জন্য। আর চলো, চিকেনটা তো আছে, চিকেনটা অনেকটাই করে ফেলেছি যেহেতু প্রচণ্ড গরম আর এই ঘর গোছানোর কাজকর্ম চলছে। চলো টুক করে তোমাদেরকে চিকেনটা একটুখানি আমি একদম দেখিয়ে দিচ্ছি। যা, ক্যামেরাটা তো ঘুরছে না, দাঁড়াও দেখে নাও। একদম লাল, বাঙালির স্পেশাল টুকটুকে লাল চিকেনের ঝোল। কিচ্ছু নেই এতে, কিন্তু জিরে ধনে কিচ্ছু নেই। একটু গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে একদম কাঁচা চিকেনটাকেই আমি তেলে ভেজে নিয়েছি। তারপর কাঁচা গন্ধটা চলে যেতে একটু পেঁয়াজ রসুন আদা আর 1 পিস ভুত ঝলকিয়া, কারণ ভুত ঝলকিয়া এর চেয়ে বেশি দিলে একদম ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। এটা দিয়ে ভালো করে কষিয়ে আর হ্যাঁ, লাল লঙ্কা যেটা আমরা কাশ্মীরি মির্চ বলি সেটা দেওয়া আছে। কোনো জিরে নয়, ধনে নয়, গরম মশলা যে পাউডার আমরা ব্যবহার করি আর কি, সেসব কিচ্ছু এতে নেই। তো এইভাবে ঝোলটা রান্না করা দুর্ধর্ষ স্বাদ হয়। যদি তোমরা কলকাতার বন্ধুরা কখনো ভুত জলকিয়া খেতে চাও, টেস্ট ফর টেস্ট, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি নিয়ে যাব, তোমাদের দেখাবো। চলো এবার ফ্রিজটা খুলে তোমাদের দেখিয়ে দিই ভুত জলকিয়াটা ঠিক কেমন দেখতে হয়। চলো ফ্রিজটা খুলেই ফেলেছি, দেখছো কি অবস্থা ফ্রিজে, বাঙালি বাড়ির ফ্রিজ আর এর কি হবে। তো ওয়েট, এই দেখো বেরোচ্ছে, দাঁড়াও পুরোটা বাড়ি করে নিয়ে ভালো করে তোমাদেরকে একটু দেখাই। এই হচ্ছে ফ্রেশ একদম ভুত জলকিয়া। এর একটা মানেই কিন্তু গেল ব্যাপার। সো জম্পেশ করে এই ভুত জলকিয়াটা দিয়ে কিন্তু আমি বানিয়ে নিয়েছি আজকের চিকেন। তো এই হলো আজকে আমার রান্নাঘরের খবর। খুব শিগগিরই ফিরে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। মোটামুটি দেখতেই পেলে আজকে তোমাদের হোম ট্যুরে দেখিয়ে দিলাম, মোটামুটি সেট আপ হয়ে গেছে। এখনও কিছু যা হয় নতুন চেঞ্জ কিছু করলে চেঞ্জেস এলে পরে আবার কিছু অ্যাড অন হয়, জিনিসপত্র কিছু এদিক ওদিক হয়, তো সেটা তো আছেই। তো সেগুলো চলতে থাকবে, সেগুলোর জন্য হয়তো আরও আমার মনে হচ্ছে 1 মাস সময় লেগেই যাবে। ভেবেছিলাম একটুখানি কলকাতা যাব,
10-15 দিন সামার ভ্যাকেশান থাকবে, কিন্তু কোনো চান্স নেই। যাই হোক, সবাই বলে সবুরে মেয়া ফলে, আমিও সেই আশায় দিন গুনবো যে যখন কালী পুজো হবে আমার বাড়িতে। মা প্রত্যেক বছর আসেন, আমার ভাইয়ের বউ অত্যন্ত নিষ্ঠা ভরে সেই মায়ের পুজোর আরাধনার সব রকম চেষ্টা করে, ততটুকু মা আমাদের সঙ্গ দেন বা সাথ দেন। ওনার আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, সেটা আগেও বলেছি, আবারও বলছি। তো হয়তো দেখা যাচ্ছে সেই কালী পুজোর আগে আর আমার কলকাতায় যেয়ে ওঠা সম্ভব হবে না, নানান রকম পরিস্থিতি। তারপর ছোটো ছেলে অভিকেরও ক্লাস 12 চলছে, তো খুব শিগগিরই চলে আসবো নতুন কোনো রান্না নিয়ে। তার ভেতরে একটা দুটো বলেই রাখছি, যেমন কাঁচা আম দিয়ে আর আম আদার একটা রেসিপি কিন্তু আমি দেখিয়েছিলাম বোধহয় চিংড়ি মাছের সাথে। তো চিকেনটাও আমি দেখাবো কাঁচা আম আর আম আদা দিয়ে। পরপর বলেই রাখছি, আসামের অত্যন্ত বিখ্যাত একটি রেসিপি মাছর ট্যাঙামোড়া একটা স্পেশাল টাইপের পাতা হয়, একটু টক একটু ফ্লেভার আছে সেটার। তো ওইটা দিয়ে একটা রেসিপি আসছে, যেহেতু গরম চলছে অনেক দিন, সত্যি কথা মানে আমি কিছু করে উঠতে পারিনি। মানে এমন অবস্থা হয়েছিল যে আমি রেগুলার জোম্যাটো সুইগি দিয়ে খাবার খাচ্ছি। আমার ফ্ল্যাটের প্রতিবেশী আমার বান্ধবীরা, তারা আমাকে রেগুলার রান্না করে ঘরে ডেকে পর্যন্ত খাইয়েছে যে নুপুরদি তোমার এত বাজে সেট আপের কোনো এখনও ঠিক ঠিকানা নেই, চলো। মানে রান্নাঘরটা যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সবচেয়ে জানো আমার গ্যাসের যে পাইপটা, সেটার একটা হোল পর্যন্ত ছিল না। তো এইসব নানান ঝঞ্ঝাট, যারা শিফটিংয়ের সঙ্গে পরিচিত তারা জানো, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যা। তোমাদের সকলের ভালোবাসায় আর আমার ঈশ্বরের অকুণ্ঠ ভালোবাসা, আশীর্বাদ দুটোই আমি বিশ্বাস করি আছে বলেই মানে খুব তাড়াতাড়ি আমি বলবো যে আমি মোটামুটি গুছিয়ে উঠতে পেরেছি। তো পরপর আসতে চলেছে আম চিকেন, টুইস্ট থাকবে আম আদা দিয়ে, মাছর ট্যাঙা থাকবে, আরও দেখা যাক কী কী টুরিস্ট আনতে পারি তোমাদের জন্য। সকলে সঙ্গে থেকো, সাথে থেকো, আর অবশ্যই জানিও হোম ট্যুর কেমন লাগলো। আমার নতুন পাখির বাসাই বলতে পারি, তোমাদের সকলের কাছে শেয়ার করলাম। যদি কিছু মনে হয় যে এটা ওখানে রাখলে নুপুর একটু ভালো হয়, ওটা ওখানে রাখলে একটু ভালো হয়, বা এটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে জানিও। সবাই সাথে থেকো, পাশে থেকো, আর অনেক লাইক, শেয়ার, কমেন্ট, এবং যদি নতুন বন্ধু হও বা তোমাদের আত্মীয় বন্ধুদের কাছে আমার চ্যানেলটিকে ছড়িয়ে দিও, সাবস্ক্রাইব করতে অবশ্যই কিন্তু ভুলো না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন রেসিপিতে। টাটা।